ধানের ক্ষেতে ক্ষেত মজুমদার সাথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে প্রচার করছেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথ। আগামী ৩ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আসবার জন্য আহ্বান জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। কোনো তফাৎ নেই। যারা বিজেপি করছেন বা তৃণমূল করছেন একটু বলবেন না? আমাদের এখানে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন কীর্তি আজাদ, তিনি দুবার বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, দুবার। শত্রুঘ্ন সিনহা আসানসোলের যিনি ক্যান্ডিডেট, তিনি নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র ছিলেন, পরে হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূলে হচ্ছে যে যোগদান করেছেন। বলবেন না? বলবেন না অর্জুন সিং? বলবেন না তাপস রায়? বলবেন না মুকুটমণি রায়? তৃণমূলের ভোটে জিতে বিজেপিতে গেছে, বিজেপির ভোটে জিতে তৃণমূলে গেছে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের পাশের একটা এমপি কনস্টিটিউয়েন্সি আছে যার নাম হচ্ছে যে বিষ্ণুপুর তফসিলি কেন্দ্র। সেখানে আবার স্বামী স্ত্রী দুজনে দুটো দলে দাঁড়িয়েছে। স্বামী হচ্ছে তৃণমূল, বিজেপি। রাজা দান করবে, রানী নেবে, ঘরের মাল ঘরেই থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তফাৎ নেই। চাল কথাবার্তা সব থেকে ব্যাপার শ্রমজীবী গরিব মানুষের জন্য দুটো দলই হচ্ছে যে একই আইন নিয়ে চলছে, একই নিয়ম নিয়ে চলছে। এদের কথা ভাববে না? কি করে নিজেদের পেট ভরানো যায়, কি করে নিজেদের সম্পত্তি বাড়ানো যায়, এই নিয়ে তাতে যাচ্ছে। যখন এর বিরুদ্ধে মানুষ যখন ঐক্য হচ্ছে, তখন জাত পাত ধর্ম বলে হচ্ছে করে দেওয়ার চেষ্টা করছে। আমরা মানুষ পরিষ্কার ভাবে চাই ধর্ম পালন, সংবিধান শিক্ষা। প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম করার অধিকার আছে। এ নরেন্দ্র মোদী নেই, এ মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, এ আমাদের সংবিধানে আছে।